আপনাদের বাপ দাদার ভোটে, আপনাদের চাচাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না বাপের মতোই বেটিরও কপাল কিনা, বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, জানি না, এটা সময় বলবে। তবে স্বতন্ত্র হইলেও আপনার বাপ চাচারা কিন্তু ভুল করে নাই। আপনাদের বাপ চাচারা কিন্তু আমার বাপকে বুকের মধ্যে নিয়ে নিয়েছিল, তারে ভোট দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তারে জিততে দেয় নাই। পরের দিন যেদিন ভোট, সেদিন ঘোষণা হইল অলি আহাদ এমপি ব্রাহ্মণবাড়িয়া, তখন সরাই, নাসিরনগর, সদর, বিজয়নগর মিলাইয়া একটা আসন জিতে গেছে। পরের দিন সরকারি ভাবে ঘোষণা দিল, না, তাহেরউদ্দিন ঠাকুর জিতছে। আমার বাবার কবরে যাওয়া পর্যন্ত এই কষ্ট তার বুকের ভিতরে ছিল। 2018 সালে দল বলেছিল তুমি ঢাকা থেকে নির্বাচন করো, আমি বলেছিলাম না। আমার আব্বা এই মাটির মানুষের ভোটে আসছে, আমিও এই মাটির মানুষের ভোট নেব। আল্লাহ যদি আমার তকদিরে রাখে, মানুষ যদি আমাকে ভালোবাসে, এই এলাকা থেকে আমি এমপি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আপনারা জানেন নির্বাচনের পরিবেশ ঘোলা করবার জন্য নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। শহীদ ওসমান হাদির জানাজা হয়েছে আজকে ঢাকায়, লোকে লোকারণ্য সেই জানাজা। জানি না শহীদ ওসমান হাদির পরে কার নাম আছে। নির্বাচনকে বানচাল করবার জন্য পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে, একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেকেই আমাকে বলে তোমার নিরাপত্তার গাড়ি কই, তোমার লগে কি বলে ওই লোক কই, যে তোমারে গানম্যান কই, যে তোমারে নিরাপত্তা দিবে। আমি বলি মানুষের নিরাপত্তার হেফাজতকারী একমাত্র আল্লাহ, আর জমিনে আমার ভাইয়েরা। এতগুলা ভাই থাকার পরেও যদি আমার জীবন যায় নির্বাচন করতে গিয়ে, তাহলে আমি ধরে নেব সেইটা মহান আল্লাহর ফয়সালা, এবং সেই ফয়সালার সঙ্গে আমরা এক আছি। আমিন। আমার রাজনীতির আদর্শ, আমার রাজনীতির পথপ্রদর্শক